হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গত অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না। লাস্ট মেবি ৩-৪ মাস আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল আমার পেজে। তো যাই হোক, খুবই সরি, কারণ আমি ইদানিং খুবই অলস হয়ে গিয়েছি। আসলে ব্যাপারটা অলস না, যে টাইমই ম্যানেজ করতে পারি না সব কিছু মিলিয়ে। যাই হোক, তো অনেক দিন পর অনেক আগের কিছু ভিডিও দেখছিলাম। তো তার মধ্যে আমার সেই লাস্ট ইয়ার জুনে ঈদের পর আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপ দিয়েছিলাম কক্সবাজারে। তো সেই ভিডিওগুলো সামনে এসে পড়লো। তো চিন্তা করলাম এই ভিডিওগুলো র্যান্ডমলি নেওয়া হয়েছিল, তখন আমার পেজও খোলা হয়নি, জাস্ট র্যান্ডম কিছু ক্লিপস ছিল। তো চিন্তা করলাম অ্যাড করে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক। তো পূর্ণিমার রাতে আমরা জার্নি স্টার্ট করি, আর কুমিল্লার এই হাইওয়ে ইনে আমরা আমাদের জার্নি ব্রেক নিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড দেন চিটাং খুলশীতে এক আঙ্কেলের বাসায় সেদিন রাত্রে আমরা থেকেছি। তো আঙ্কেল ইনভাইট করেছিল, যেহেতু আমরা কক্সবাজারে যাব, এর আগে তার বাসায় আমাদের ইনভাইট করেছিল যাতে একদিন থেকে যাই। তো একদিন তো সম্ভব হয়নি আমাদের থাকা, তাই আমরা জার্নি ব্রেকে এক রাত থেকেছি তাদের বাসায়। তো আঙ্কেলের বাসাটা খুবই সুন্দর ছিল, ওয়েল ডেকোরেটেড। আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমি বাসারও কিছু ক্লিপস নিয়েছিলাম। তারপর বাসায় এসে আমরা একটু বাসাটা দেখছিলাম ঘুরে ঘুরে। আর আঙ্কেল অনেক কিছু খাবার আয়োজন ইতিমধ্যে করে ফেলেছে আমরা যাব দেখে, বাট আমরা তো রাতে অলরেডি খেয়ে গিয়েছিলাম তাদের বাসায়, যেহেতু আমরা হাইওয়েতে ব্রেক নিয়েছিলাম। তো যাই হোক, বাসাটা ঘোরাঘুরি করে দেখার পর আঙ্কেলের বাসাটা খুবই বড় ছিল, বিশেষ করে স্টেয়ার্সের এই জায়গাটা খুব ভাল লেগেছে। এখানে একটা ওয়াটারফল ছিল সাথে। তো এই প্লেসটা খুবই সুন্দর ছিল। আসলে এই ক্লিপসগুলো দিয়ে যে একটা ভ্লগ বানাবো কোনো প্ল্যানই ছিল না, বাট ক্লিপগুলো দেখছিলাম আর আমার সেই লাস্ট ট্রিপের কথা মনে পড়ছিল। অনেক এনজয় করেছি আমরা আসলে সব কিছু মিলিয়ে। তারপর আমরা আমাদের ডিনার সেরে নিলাম। অনেক কিছুর আয়োজন করেছিল আঙ্কেল সেই দিন। আর পুরো বাসাটার কথা আর কি বলবো, খুবই সুন্দর করে আন্টি তার মনের মতো করে সাজিয়েছে পুরো বাসাটা। আঙ্কেল আর আন্টি খুবই সুন্দর করে চমৎকার করে ডেকোরেট করেছে। তারপর আমরা পরের দিন সকালে ব্রেকফাস্ট করলাম, করে রওনা দিলাম আমাদের মেইন ট্রিপের উদ্দেশ্যে। ওইখান থেকেও 2 ঘন্টার মতো আমরা পথ পেরিয়ে তারপর ফাইনালি চলে আসলাম কক্সবাজারে, আর স্টে করেছিলাম ওশেন প্যারাডাইসে। তারপর আমরা হোটেলে চেক ইনের জন্য ব্যাগেজ স্ক্যানারে দিচ্ছিলাম, আর এই ফাঁকে আমি রিসেপশন এরিয়াটার কিছু ক্লিপস নিয়ে নিলাম। খুব ক্লিন অ্যান্ড টাইডি ছিল ওভারঅল। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল একদম সি ভিউ একটা রুম। তো আমরা এখানে একটু বসে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপর আমাদের রুমের চাবি পেলাম। তারপর আমরা আমাদের রুমে ঢুকে গেলাম সরাসরি, আর এইটা ছিল আমাদের রুম। তো আমরা পাশাপাশি 3টা রুম নিয়েছিলাম, একই রোতে 3টা রুম ছিল। আর ব্যালকনি থেকে একদম সি ভিউ পাওয়া যায়। আর পাশের রুমটাই ছিল আমার শ্বশুর শাশুড়ির, আর এই পাশের রুমটা ছিল আমার জায়েদের। ওরা হাই করছিল ব্যালকনি থেকে। তো যাই হোক, খুব এনজয় করেছি পুরো হোল ট্রিপ। আর এখানে কিছু আমাদের জন্য স্ন্যাক্স আর টি কফি রাখা ছিল, আর নিচে একটা মিনি ফ্রিজও ছিল। ফ্রিজে কিছু চকলেটস আর আরও কিছু স্ন্যাক আইটেম ছিল, ড্রিঙ্কস ছিল, সরি। আর এটা ছিল ওয়াশরুম। তারপর একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর দুপুরে লাঞ্চের জন্য বের হয়ে পড়লাম। তো একদমই হোটেলের থেকে বের হয়ে এর অপোজিটে একটা রেস্টুরেন্ট ছিল, ওশান ডাইন। আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজার ছিল। সেইখানে খাবার ভালো ছিল দেখে আমরা আরও কয়েকবার এই রেস্টুরেন্টে খেয়েছি, যা সামনেই দেখতে পাবেন। তারপর খাওয়া দাওয়ার পর যেহেতু অনেক গরম ছিল, অনেক রোদ ছিল, তারপর আবার একটু রেস্ট নিলাম। তারপর বিকেলে আবার রেডি হয়ে তারপর একটু বিচ সাইডে যাওয়ার জন্য বের হলাম। তো দেখলাম এখানে একটু মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছিল। তারপর আমরা এটা দেখে হোটেল থেকে বেরিয়ে পড়লাম।
সানসেট হবে এর আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম। আর সমুদ্রের সামনে গেলেই তো একদম মন ভালো হয়ে যায় সবার, তাই না? তো এরকমই একটা ফিলিংস হচ্ছিল যাওয়ার পরে। যদিও এর আগে অনেকবার যাওয়া হয়েছে, তারপরও যতবারই যাই না কেন যাওয়ার পরেই মনটা কেমন জানি ভালো হয়ে যায়। আর সবচেয়ে ভালো লাগে সানসেটের টাইমটা, খুবই চমৎকার লাগে সানসেট দেখতে। তারপর একটু বিচের সামনে গেলাম। ওই দিন আর ভিজার কোনো প্ল্যান ছিল না, জাস্ট এমনিতেই একটু বিচের সামনে গিয়ে ছবি তুললাম। তারপরে দেখতে দেখতে সানসেট হয়ে গেল, বসে বসে সানসেটটা এনজয় করলাম কিছুক্ষণ। তারপর অন্ধকার নেমে আসছিল, তারপর এখানে বসে বসে একটু বাদাম খেলাম, তারপর আইসক্রিম খেলাম, আরও অনেক কিছু মেবি খেয়েছিলাম, যেহেতু অনেক বছর, গত 1 বছর আগের ভিডিও, আমার এখন অনেক কিছুই মনে নেই। তারপর সন্ধ্যাবেলা ডিরেক্ট ওইখান থেকে এসে পড়লাম সুইমিং পুলে। এবার সুইমিং পুলে একটু ভিজবো আমরা, যদিও কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা এই সুইমিং এরিয়াটা, তাও আমাদের হাতে 1 ঘন্টার মতো ছিল। তো 1 ঘন্টা আমরা এখানে একটু ভিজে তারপর আমরা রাতে ডিনারের জন্য বেরোয় পড়লাম। তো রাতে ডিনারের জন্য অনেক ভিডিওতে দেখেছিলাম তখন যে পৌষির খুব ভালো রিভিউ, তো পৌষিতে আমরা খেতে গিয়েছিলাম ডিনারে। তো লইটা ফ্রাই নিয়েছিলাম, আর সাথে ছিল গরম ভাত, ডাল, গরুর মাংসের কালা ভুনা। তো মোটামুটি লেগেছে আমার কাছে খাবার অ্যাভারেজ, বাট এর চেয়ে আমরা দুপুরে যেখানে খেয়েছিলাম ওখানে খাবার আরও বেশি বেটার লেগেছে। তারপর খাওয়া দাওয়া করে আবার সি সাইডে এসে পড়েছিলাম, আবার সমুদ্রের কাছে কিছুক্ষণ বসবো, সবাই মিলে একটু গল্প করব। তো পাশেই দেখলাম খুবই সুন্দর করে লাইটিং করে কিছু রেস্টুরেন্ট হয়েছে, তো সেগুলো একটু দেখলাম, সেগুলো একটু ক্লিপ নিলাম। তারপর ব্যাক করলাম আবার রুমে, তো রুম থেকে ভিউটা এনজয় করছিলাম আবার। তারপর রাতে যেহেতু খুবই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে একটু আর্লি উঠতে হয়েছিল, কারণ যেহেতু বাফেট ব্রেকফাস্ট থাকে হোটেলগুলোতে সকাল 9টা পর্যন্ত, তাই একটু আর্লি আমাদের যেতে হয়েছিল ব্রেকফাস্টের জন্য। আর অনেক আইটেমস ছিল ব্রেকফাস্টে, সবগুলো আইটেমই খুবই মজার ছিল, মানে কোয়ালিটিগুলো ওদের খাবারের ভালো ছিল। তারপর আমরা ব্রেকফাস্ট করে আবার রেডি হয়ে বেরোয় পড়লাম। সকাল থেকে আজকে একটু সমুদ্রে ভিজবো আর সবাই মিলে একটু মজা করব একসাথে।
তারপর সমুদ্রে বেশ কিছুক্ষণ মজা করার পর আবার ব্যাক করলাম হোটেলে, যেহেতু আবার শাওয়ার করেই করতেই হবে, তাই আবার সুইমিং পুলে চলে আসলাম। যেহেতু এর আগের দিনও খুব বেশি টাইম পাইনি, আসার পর এই একটু পর ক্লোজ হয়ে গিয়েছিল, তাই আবার চলে আসলাম। তো তখন অনেকক্ষণ আমরা সুইমিংয়ে ছিলাম, প্রায় 3-4 ঘন্টার মতো। অনেকক্ষণ মজা করেছি সেদিন সুইমিং পুলে। তারপর আবার লাঞ্চ করে চলে গিয়েছিলাম প্যারাসিলিং করতে। যেহেতু আমার ফার্স্ট টাইম, খুবই ভয় ছিলাম, সবারই ফার্স্ট টাইম ছিল। তো আমার হাজব্যান্ড বীর সাহসীর মতো ফার্স্ট অ্যাটেম্পটা সেই ট্রাই করে, তো ওর পরে আমি ট্রাই করি। ওটা দেখার পর আমার ভয়টা একটু কমেছিল, যার কারণে আমি সাহস পেয়েছি। চলে আসলো তারপর আমার টার্ন এক এক করে। তো এই ছিল আমার পালা। তারপর রাতে চলে গেলাম প্যাসিফিক বিচ লাউঞ্জে। তো রেস্টুরেন্টটা খুবই চমৎকার ছিল দেখতে, খুবই সুন্দর একটা বিচ টাইপের একটা রেস্টুরেন্টের ভাইব আসছিল। তো এখানেও খুব সুন্দর করে লাইটিং করা ছিল, আর খুব সুন্দর করে কটেজ টাইপের ডেকোরেশন করা ছিল, আর ফ্লোরাল ডিজাইনস করা ছিল, যার কারণে দেখতে অনেক চমৎকার লাগছিল প্লেসটা। কিন্তু আনফর্চুনেটলি এখানের মেনু আমাদের ভালো লাগেনি তেমন, কারণ আমার শ্বশুর শাশুড়ি একটু ট্রেডিশনাল খাবার পছন্দ করে, আর এখানে ম্যাক্সিমামই ছিল ফিউশন প্লাস হচ্ছে সি ফুড টাইপের খাবার, যার কারণে আমাদের আর এখানে খাওয়া হয়নি পরে। বাট রেস্টুরেন্টটা খুবই চমৎকার ছিল, বিশেষ করে ফুল এবং গাছপালার কারণে আরও বেশি ন্যাচারাল লাগছিল দেখতে। তারপর আমরা সেই ঘুরে ফিরে আমাদের ফেভারিট রেস্টুরেন্টটাতে আবার এসে পড়লাম। তো এবার আমরা একটু রিচ টাইপের ফুড অর্ডার করেছিলাম, যেমন পোলাও, তারপর সাথে রোস্ট ছিল, রেজালা ছিল গরুর মাংসের সাথে, ডাল, সবজি, চিকেন টিক্কা, আর আমি এখানে অর্ডার করেছিলাম নান আর বাটার চিকেন। তো বাটার চিকেনটা তো একদমই এক কথায় অসাধারণ ছিল। এটার টেস্ট এখনও আমাকে এই প্লেসটাকে রিমাইন্ড করায়। তো যাই হোক, তারপরে ডেজার্টও খেয়েছিলাম, পুডিং। আনফর্চুনেটলি ভিডিওটা নেই। তারপর পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। তারপর আসার পথে একটু ব্রেক নিলাম লাঞ্চ করার জন্য। সিক্স সিজন রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে নিলাম। এটাতেও আমার কয়েকবার আসা হয়েছে এর আগে। তো এটাও রেস্টুরেন্টটা তো যারা এসেছেন তারা জানেনি, খুব সুন্দর দেখতে, বাট খাবারগুলো কেন জানি আমার তেমন একটা ভালো লাগে না এখানের। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে, কারণ এই ভিডিওটা যেহেতু অনেক আগের করা, আর অনেক পার্টি এখানে মিসিং, যেমন আমাদের শপিংয়ে, খাওয়া দাওয়া, আরও অনেক জায়গায় ঘুরেছি যেগুলো এই ভিডিওতে নেই, যার জন্য খুবই দুঃখিত। কিছু ক্লিপস আমার কাছে ছিল, যার কারণে আমি অ্যাড করে এটাকে একটা ভিডিও বানিয়ে দিলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের মতো আল্লাহ হাফিজ।